হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা হয়তো প্রত্যেকেই বিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এই শব্দটির সাথে পরিচিত রয়েছেন। তো যারা লিজেন্ড তারা অবশ্যই বিপিএন এর সাথে পরিচিত রয়েছেন, কারণ তারা কমপক্ষে 7 দিনে 3 বার হলো বিপিএন এর সাথে কানেক্ট হয়ে থাকেন। তো ফ্রেন্ডস, যাই হোক, মানুষ ভালো এবং খারাপ দুটি উদ্দেশ্যেই বিপিএন ব্যবহার করতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটি হচ্ছে আপনারা কোনো প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়া, কোনো প্রকার রিস্ক ছাড়া খুব সহজে শুধুমাত্র সেটিংস পরিবর্তনের মাধ্যমে বিপিএন এর সাথে কানেক্ট হতে পারবেন। তো এখানে দেখুন, আমি যে ডিভাইসটি ব্যবহার করছি এই ডিভাইসটার আইপিটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আইপিটা অবশ্যই আপনারা দেখেছেন। তো এই আইপিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো বিপিএন কানেক্ট করার মাধ্যমে। আমরা কিন্তু কোনো প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করব না। তো সিম্পলি আমরা সেটিংস অপশনে চলে যাব। আপনিও আপনার ফোনে সেটিংস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে যে মোর সেটিংস বলে একটি অপশন পাবেন, জাস্ট এই মোর সেটিংসে ক্লিক করে দেবেন। তো মোর সেটিংসে ক্লিক করার পর আপনারা এই যে বিপিএন নামের একটি অপশন দেখতে পারবেন। তো সিম্পলি এই বিপিএন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড বিপিএন নেটওয়ার্ক। তো সিম্পলি অ্যাড বিপিএন নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে টাইপ দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে একটি সেটিংস করে নিতে হবে। তো টাইপের ক্ষেত্রে আপনি 2LTP তারপরে পিএস কি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেমের একটি অপশন দেখতে পারবেন। তো এখানে আপনারা বিপিএন লিখে দেবেন, ঠিক আছে। উপরের অপশনটিতে বিপিএন লেখা হয়ে গেলে এখানে দেখতে পারবেন সার্ভার অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে একটি বিপিএন এর সার্ভার অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা সার্ভার অ্যাড্রেস কোথায় পাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন বিপিএন গেট, ঠিক আছে। তো BPNGATE এই গেট লিখে সার্চ করলে সবার উপরে যে ওয়েবসাইটটি পাবেন, সিম্পলি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি এখান থেকে সারা বিশ্বের, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রির বিপিএন ব্যবহার করতে পারবেন। তো সবার উপরে আপনার আইপিটা শো করবে এবং আপনি কোন কান্ট্রি থেকে সেটা এখানে দেখিয়ে দেবে। তো এখানে বাংলাদেশ এবং আমার আইপিটা শো করছে। তো আমার জন্য এখান থেকে নিচে কোন কোন কান্ট্রির বিপিএনগুলো আমরা পাবো ফ্রিতে সেগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের কোনো প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হচ্ছে না। শুধুমাত্র সার্ভার অ্যাড্রেসটি আমরা কপি করলেই আমাদের ফুল ডিভাইসটিকে আইপি পরিবর্তন করার মাধ্যমে বিপিএন এর কানেক্ট করতে পারবো। তো কিভাবে আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু কান্ট্রির পাশে দেওয়া রয়েছে কত এমপিপিএস স্পিড পাবেন আপনার এই আইপি থেকে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের টার্গেটেড যে কান্ট্রির আইপি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই কান্ট্রিটি খুঁজবেন, ঠিক আছে। তো এখানে অনেক কান্ট্রি রয়েছে, আমরা কিন্তু এই কান্ট্রিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা ইচ্ছামতো কান্ট্রি নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য ফার্স্ট যে কান্ট্রিটি রয়েছে জাপানের, তো সেই জাপানের যে আইপি অ্যাড্রেসটি আমি নিয়ে আপনাদের সাথে কানেক্ট করে দেখাবো। তো সেমভাবে আপনারা যে কোনো কান্ট্রি এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো এখানে তারা এমপিপিএস কত পাবো সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে, মানে স্পিড কত পাবো সেটা দিয়ে দিয়েছে। তো আমরা এই যে এখানে সবার উপরে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এটাই মূলত সার্ভার অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটি আমাদের কপি করতে হবে। তো এটি আপনারা জুম করবেন, জুম করে জাস্ট চাপ দিয়ে ধরবেন এবং কপি করে নেবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে টার্গেটেড কান্ট্রি সেই কান্ট্রিতে গিয়ে, মানে নিচে অনেক কান্ট্রি রয়েছে, সেই কান্ট্রিতে গিয়ে আপনারা উপর থেকে জাস্ট সার্ভার অ্যাড্রেসটিকে কপি করে নেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে সার্ভার অ্যাড্রেস কপি করবেন। তো কপি হয়ে গেলে আপনারা সিম্পলি আবার সেটিংস অপশনে চলে যাবেন। এখানে সার্ভার অ্যাড্রেস নামে যে অপশনটি রয়েছে এখানে পেস্ট করে দেবেন সেই অ্যাড্রেসটি। তো এই অ্যাড্রেসটি পেস্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন আইপিএস, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে আইপিএস এর ওখানে একটি কি অপশন রয়েছে। তো এখানে আপনাদেরকে বিপিএন লিখে দিতে হবে। তো এখানে বিপিএন লিখে দেওয়ার পর আপনারা নিচের দিকে ইউজার নামে একটি অপশন দেখতে পারবেন। তো ইউজার অপশনে আপনাদের কি করতে হবে, আবারও বিপিএন লিখতে হবে, মানে সবগুলো বিপিএন লিখতে হবে। তো এই যে পাসওয়ার্ডের আরেকটি অপশন রয়েছে, এখানেও আপনাদেরকে বিপিএন লিখতে হবে। তো একটি মজার বিষয়, আপনারা এভাবে সব কিছু, মানে যেভাবে সেটিংস দেখেছি সেভাবে করার পর এখানে দেখতে পারবেন নট কানেক্টেড। তো এটা কানেক্ট করার জন্য জাস্ট এই বিপিএন অপশনটিতে টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছেন, মানে বিপিএন সেটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখুন কানেক্টিং চলছে, তো এটি কিন্তু এখন কানেক্ট হয়ে যাবে। তো এখানে কানেক্ট হয়ে গেছে এবং উপরের দিকে দেখুন বিপিএন এর লোগো চলে আসছে, তার মানে এটি সম্পূর্ণ বিপিএন এর সাথে কানেক্ট হয়ে গেছে কোনো প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ছাড়াই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, খুব চমৎকার একটি ভিডিও আপনাদের জন্য। তো এখন আমরা আমাদের আইপিতে গিয়ে আপনাদেরকে আবারও দেখাই যে আমাদের আইপিটা কি আসলেই চেঞ্জ হয়েছে, বিপিএন কি আসলেই কাজ করছে। তো দেখুন এখানে কিন্তু বর্তমানে যে আইপিটা শো করছে এটি আর আমি আগে যে আইপিটা দেখিয়েছিলাম ভিডিওর প্রথমে সেটি কিন্তু অনেক আলাদা, ঠিক আছে। তো বুঝতে
বুঝতে পারছেন আপনি খুব সহজে এখন কিন্তু ভিপিএন এর আওতায় কানেক্ট হয়ে গেছেন। তো এবার আপনাদের ইচ্ছা মতো ভালো এবং খারাপ কাজ দুটোই করতে পারবেন ভিপিএন ব্যবহার করার মাধ্যমে। তো যাই হোক, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ফ্রেন্ডস, যখন আপনাদের ভিপিএন ব্যবহার করার কাজ শেষ হয়ে যাবে তখন সিম্পলি এটিকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আপনি যদি চান এই ভিপিএনটা একদম রিমুভ করে দেবেন, সেক্ষেত্রে জাস্ট এই ভিপিএন লেখাটির উপর ক্লিক করে এখান থেকে ডিলিট ভিপিএন এ ক্লিক করলে তারপর ডিলিট করে দিলে আপনার ভিপিএন যে সেটিংসটি করেছেন সেটা একদম ডিলিট হয়ে যাবে। তারপর আপনি যদি পুনরায় করতে চান সেক্ষেত্রে আবারও সেটিংস করতে হবে।